ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধে এমনিতেই ভঙ্গুর অবস্থায় ওয়াশিংটন তেহরানের যুদ্ধবিরতি। স্থায়ী সমঝোতার পথে যতগুলো বাধা, তার মধ্যে এই অবরোধকে অন্যতম বড় কারণ হিসেবে দেখছে ইরান। সম্প্রতি ওয়াশিংটনের দেয়া ৯ দফা প্রস্তাবের পাল্টা জবাবে ১৪ দফা শান্তি প্রস্তাবে বিষয়টি জোরালোভাবে উল্লেখ করেছে তেহরান। এমনকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং এটিকে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করা থেকে কিছুতেই পিছু হটানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এসবের তোয়াক্কা না করে অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি আজ থেকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অভিযান শুরুর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। হরমুজে আটকা পড়া জাহাজগুলোর নিরাপদ চলাচলের সহায়তার জন্য এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন তিনি। এমনকি কার্যক্রমে বাধার চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারও দিয়েছেন প্রেসিডেন্ট। এছাড়া ইরানকে ইঙ্গিত করে দেয়া এক ট্রুথ পোস্টে বার্তা দেন, সব কার্ড তার হাতেই। যুদ্ধ শুরুর আগ থেকেই তেহরানকে উল্লেখ করে বারবার এই কথা বলে আসছেন ট্রাম্প। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই অবস্থায় হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো পরিকল্পনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এছাড়া যুক্তরাষ্ট্র ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওয়াশিংটনের জবাব পর্যালোচনা করছে তেহরান। এখন অবরোধের মধ্যে হরমুজ প্রণালীতে নতুন অভিযানের ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ওয়াশিংটন সমঝোতার জন্য ২ মাসের সময় চাইলেও ৩০ দিনের মধ্যেই যাবতীয় সমস্যার সমাধানের আলটিমেটামে অনড় রয়েছে তেহরান। ফলে ৮ এপ্রিল থেকে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে যাওয়ার ঝুঁকি প্রকট হচ্ছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তু আঘাত এনেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে এই ঘটনা ঘটে। তবে ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি। এদিকে ইরানের বন্দরগুলোর উপর অবরোধের আওতায় এখন পর্যন্ত ৪৯টি জাহাজ মার্কিন নৌসেনারা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে দাবি সেন্ট্রাল কমান্ডের। তবে মার্কিন অবরোধের পরোয়া না করে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। সবশেষ মার্কিন অবরোধ অতিক্রম করে ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে ডেরিয়া নামের দ্বিতীয় তেলবাহী ইরানি সুপার ট্যাঙ্কার। এর একদিন আগে ২২ কোটি মার্কিন ডলার মূল্যের প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে আরও একটি ইরানি সুপার ট্যাঙ্কার এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছায়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।